এক্সনেস ব্রোকারে কিভাবে আপনি একটি ট্রেড নেবেন, স্টপ লস লাগাবেন, টেক প্রফিট লাগাবেন, এই সম্পূর্ণ বিষয়গুলো আজকের এই ভিডিওতে ফুললি ডিটেলস ক্লিয়ার করব। তো ভিডিও শুরু থেকে লাস্ট পর্যন্ত থাকুন। এখানে আমি আমার একটি ডেমো অ্যাকাউন্টের ইন্টারফেস দেখতে পাচ্ছেন। তো সেক্ষেত্রে আমার অ্যাকাউন্ট এখন 0। তো আমরা সেক্ষেত্রে ইউএসডিটি এখানে ইন করাবো। তো সেক্ষেত্রে আমি ডিপোজিটে ক্লিক করার পর এখানে 100 ইউএসডিটি দিয়ে দেখাবো, 100 ইউএসডিটি দিয়ে কন্টিনিউ করব। আপনার রিয়েল অ্যাকাউন্টের ক্ষেত্রেও যদি 100 ইউএসডিটি ডিপোজিট করান সেক্ষেত্রে কিন্তু সেম একই ঘটনায় ঘটবে। তো এক্ষেত্রে আমি এখন আপনাদের এই 100 ইউএসডিটি চলে এসেছে, আমার এখানে কোনো কিন্তু অর্ডার লাগানো নাই, ওপেন অর্ডার, পেন্ডিং অর্ডার সব কিছুই 0। তো সেক্ষেত্রে এখন আমি সরাসরি আপনাকে একটি ট্রেড ওপেন করব। তো নিচে দেখুন অ্যাকাউন্টের পাশে ট্রেড অপশান। তো এই ট্রেড অপশানে ক্লিক করলে আপনি বিভিন্ন ধরনের পেয়ার পাবেন। তো এই পেয়ারগুলো থেকে আপনি যেটাতে ট্রেড করবেন সেটাতে ক্লিক করবেন। তো আমি যাও ইউএসডি অর্থাৎ গোল্ডের ট্রেড করব এবং সরাসরি আপনাদের লাইভ করে দেখাবো। তো আমি এখন যে গোল্ডের এখানে একটা চার্ট প্যাটার্ন দেখতে পাচ্ছেন, 5 মিনিটের ক্যান্ডেল। তো সেক্ষেত্রে আমি একটি ট্রেড এখন আপনাদের সামনে ধরে দেখাবো। আমার অ্যাকাউন্টে আছে 100 ইউএসডিটি। তো সেক্ষেত্রে আমি এখন এই 100 ইউএসডিটির উপর একটি ট্রেড ওপেন করব। তো সেক্ষেত্রে আমি এখন একটা সেলে ট্রেড নিব। তো সেলে ক্লিক করলাম। সেলে ক্লিক করার পর দেখুন নিচে যে অর্ডার সেটিং আছে তার উপরে দেখুন যে অর্ডারের হিসাব লেখা আছে। তো 1 লট অনেক হয়ে যায়, 0.1 লট যদি নিই সেক্ষেত্রে দেখেন মার্জিন 9.84 ইউএসডিটি গোল্ডের ক্ষেত্রে দেখাচ্ছে। তো আপনার মূল যে ব্যালেন্স যখন রিয়ালে ট্রেড করবেন সেক্ষেত্রে আপনার অবশ্যই মূল ব্যালেন্সের 10 ভাগের 1 ভাগের উপর যাবেন না, সেক্ষেত্রে কিন্তু রিস্ক থেকে যায়। তো দেখুন এখানে 0.1 লটের আমি কিন্তু একটা লট নিয়েছি যার মার্জিন 9.84 ইউএসডিটি, অর্থাৎ সাথে সাথে কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে আপনার 10 ইউএসডিটির মতো কিন্তু এটা ডেবিট হয়ে যাবে। তো দেখুন অলরেডি কিন্তু আমার এই ট্রেডটি ওপেন হয়ে আছে, সেলে ধরা আছে। তো আপনি সেলে ধরুন অথবা বাই যেই ট্রেডটি ধরুন, এক্সনেস ব্রোকারের যে বিশেষত শুরুতে আপনার কিন্তু একটি মার্জিন রেশিওতে তারা কিন্তু যে ব্রোকারের যে এক্সচেঞ্জার ফি সেটা কিন্তু কেটে নেয়। তো এই ট্রেডটি কিন্তু আমার অলরেডি এখন বর্তমানে কন্টিনিউ আছে আপনার গোল্ড ইউএসডিটি সেলে। তো সেটা যদি আমরা দেখতে চাই সরাসরি আমরা ওপেনে গেলে দেখুন অলরেডি যে ওপেন হয়ে আছে, আমরা এই সেলে অর্ডারটি কনফার্ম করেছি আপনার 1967 ইউএসডিটিতে। তো সেক্ষেত্রে আমি যদি এটা ক্লোজ করে দিতে চাই এই মুহূর্তেও কিন্তু ক্লোজ করে দিতে পারবো। আপনার ডান দিকে টেনে ধরে আপনার কিন্তু এটা ক্লোজ করে দেওয়া সম্ভব, বামে চাপ দিয়ে ক্লোজ, অথবা আপনার সরাসরি ডিটেলসে গিয়েও কিন্তু এটা যে নিচে দেখুন ক্লোজ অর্ডার আছে, তো এই ক্লোজ অর্ডার থেকেও কিন্তু এটা আপনি ক্লোজ করে দিতে পারেন। এখন কনফার্ম করার সাথে সাথে কিন্তু 2.42 লস বা যখন যে লস হবে এক্স্যাক্টলি ওই লসে কিন্তু ক্লিয়ার হয়ে মানে আপনার এটা অফ হয়ে যাবে। তো এই মার্জিনটা এখানে মাইনাসে দেখাচ্ছে, বাট এটা যখন প্লাসে চলে আসবে, এই ট্রেডটা যদি প্রফিটে চলে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু ওখানে গ্রিন সিগন্যাল শো করবে। তো আপনার গ্রিন সিগন্যাল শো করলে আপনি সেটা কেটে দিলে কিন্তু প্রফিটে চলে আসবে। তো আমরা এইখানে আপাতত যেই ট্রেডটা নিয়েছি এটা কিন্তু সরাসরি মার্কেটে এই ট্রেডটা নিয়েছি। এখানে নিচে স্টপ লস, তার উপরে টেক প্রফিট আছে। ধরুন আমি এটা 1968-তে সেল করব, সেক্ষেত্রে কিন্তু $3 লসে এটা অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। মার্কেট যতই আপনার উপরে যাক সেক্ষেত্রে 1968-তে যদি যায় তাহলে কিন্তু অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। আমি এটা কিন্তু সেট করে দিলাম। এবং উপরে 1967-তে যদি যায় আমার এখানে $6.87 কিন্তু প্রফিট হবে। দেখুন সেক্ষেত্রে দিয়ে কিন্তু আমি অর্ডারটা কনফার্ম করেছি, অর্থাৎ আমি এখানে টেক প্রফিট এবং স্টপ লস দুটোই কিন্তু সেট করে দিয়েছি। দেখুন এই যে আমি এই মুহূর্তে আপনার কন্টিনিউ কথা বলা অবস্থায় কিন্তু 4.67 কিন্তু প্রফিট হয়েছিল, এখনও কিন্তু এই যে $5 প্রফিটে আবার এই যে $2 চলে আসছে, অর্থাৎ সাথে সাথে আপনি যদি ক্লোজ করে দেন কিন্তু আপনার প্রফিট কিন্তু আপনার যে 100 ইউএসডিটি আছে তার সাথে কিন্তু যোগ হয়ে যাবে। তো দেখুন এই যে দেখুন এখানে ক্যান্ডেল যে পরপর আমি সেলে ধরেছি, 3টা কিন্তু রেড ক্যান্ডেল এসেছে, যার কারণে নিচে অনেক নেমে গিয়েছিল, এই জন্য কিন্তু $5 আমার প্রফিট হয়ে গেছিলো এই কথা বলার ফাঁকেই। হ্যাঁ, তো এই মুহূর্তে যদি আমি ক্লোজ করে দিই 1.56 1.25, এই যে দেখুন এখানে কিন্তু এই যে নিচে আপ ডাউন হচ্ছে, আমি যখন ক্লোজ করে দিব সেই অনুপাতেই কিন্তু প্রফিট পাবো। তো এই অবস্থায় মিনিমাইজ করে আপনি ক্লোজ অর্ডার করতে পারেন আপনার চার্ট প্যাটার্ন দেখতে দেখতে। এখন 1 মিনিটের ক্যান্ডেল স্টিক চার্টে আছে।
তো দেখুন আমি যদি এখন এই মুহূর্তে আমার এই ট্রেডটা ক্লোজ করে দিই 2.275, একটু বেশি হলে আমি সেল করে দেওয়ার চেষ্টা করব। এটা আপনাদের সরাসরি একটা যে প্রফিট মনে করিয়ে দেখাবো এখানে। তো আমি এই মুহূর্তে দেখি, আচ্ছা ক্লোজ কনফার্ম করে দিলাম। দেখুন 1.68 কিন্তু অলরেডি আমার প্রফিট হয়ে গেছে দেখুন, এবং সাথে সাথে উপরে দেখুন ওই যে আমার কিন্তু 100 ছিল অ্যাকাউন্টে, 101.68 এখন শো করতেছে, অর্থাৎ 1.68 কিন্তু প্রফিট আমি বুক করে ফেলেছি। হ্যাঁ, তো এইভাবে করে আপনারা ডেমো ট্রেডে প্র্যাকটিস করবেন প্রথম অবস্থায়, অন্তত হলো 1 সপ্তাহ ন্যূনতম প্র্যাকটিস করবেন, এবং আরও বেশি সময় যদি প্র্যাকটিস করেন তাহলে আরও ভালো। তো এইভাবে করে আপনারা ট্রেড ওপেন ক্লোজ করতে পারবেন। তো তো চলুন সরাসরি মার্কেটে আমরা একটি ট্রেড দেখিয়েছি, এবার আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা মার্কেটে সেল অর্ডার দিয়ে রাখবেন, অর্থাৎ সেল অর্ডার, স্টপ লস, স্টপ প্রফিট সব দিয়ে আপনি রাখতে পারেন। অর্থাৎ মার্কেট নির্দিষ্ট সময় বা যে কোনো সময় যখন ওই অবস্থানে যাবে সেক্ষেত্রে কিন্তু সরাসরি ওই ট্রেডটা অ্যাক্টিভ হয়ে যাবে, এবং প্রফিট এবং লসের যে লেভেল সেখানে পৌঁছলে কিন্তু সেটা মানে অ্যাক্টিভ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনাকে অর্ডার সেটিংয়ে গিয়ে মার্কেট অর্ডারে গেলে আপনি সরাসরি সেই মুহূর্তেই ট্রেডটা ওপেন করতে পারবেন। আর বাই লিমিটে আপনাকে যেতে হবে। বাই লিমিটে গেলে এখন যে গোল্ডের মার্কেট চলছে, তো সেক্ষেত্রে আমি ধরুন যে 1967.1 অর্থাৎ 1967.1-এ আমি আমার ট্রেডটা ধরুন ওপেন করব। হ্যাঁ, তো এই মানে এখন বর্তমানে চলতেছে দেখেন 1967.6 মার্কেট বর্তমানে। তো যখন 1967.1-এ আসবে তখন এই ট্রেডটি ওপেন হবে, আমি একটি বাই ট্রেড ধরবো, এবং টেক প্রফিট রেখেছি 1968, অর্থাৎ $9 প্রফিট হলে আমার এই ট্রেডটি অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। অর্থাৎ শুরুতে আপনাকে অবশ্যই 1967-এ আসতে হবে, আসলে ট্রেডটি ওপেন হবে, এবং 1968-এ গেলে ট্রেডটি আপনার হচ্ছিল প্রফিটে যাবে, ক্লোজ হয়ে যাবে। এবং স্টপ লস এখানে দিয়ে রাখলাম আমি 1966। হ্যাঁ, তো 1966-এ গেলে অটোমেটিক ট্রেডটা কিন্তু মানে ক্লোজ হয়ে যাবে। তো অর্ডার ইজ প্লেসড, অর্থাৎ আমার এইটা কিন্তু অর্ডার প্লেসড হয়ে গেছে। এই যে দেখুন বাই এখানে শো করতেছে একটি সবুজ। তো ওই অবস্থানে ওই নিচে যদি ওই ক্যান্ডেলটা যদি ওই অবস্থানে আসে তাহলে অটোমেটিক কিন্তু আমার ট্রেডটা কিন্তু ওপেন হয়ে যাবে। অর্থাৎ 1967.1-এ যখনই আসবে তখন আমার ট্রেডটা অটোমেটিক ওপেন হয়ে যাবে। এখনও সেই অবস্থানে আসে নাই, অবস্থানে আসলে আমার ট্রেডটি ওপেন হয়ে যাবে। অর্থাৎ এটা কিন্তু পেন্ডিং অর্ডারে আছে। দেখুন আমি যদি অ্যাকাউন্টে যাই, দেখুন এই যে পেন্ডিংয়ে কিন্তু আছে, অর্থাৎ এখন মার্কেট আছে 1967.334 এই অবস্থানে আছে। অর্থাৎ 1967.1-এ আসলে অটোমেটিক ট্রেডটা ওপেন হয়ে যাবে, তখন এই পেন্ডিং থেকে ওপেন অর্ডারে কিন্তু আমার ট্রেডটা চলে আসবে। এবং ক্লোজে প্রিভিয়াস যে ট্রেডগুলো আপনারা ক্লোজ করেছেন সেগুলো দেখতে পাবেন। কিছুক্ষণ আগে যে আমি একটা আপনাদের সামনে ট্রেড করে দেখিয়েছিলাম এই ভিডিওতে সরাসরি লাইভে, 1.68 ইউএসডি প্রফিট, সেটার কিন্তু ডিটেলস এইখানে শো করছে। হ্যাঁ, আপনার ডিটেলস ক্লোজ অর্ডারে গেলে আপনার প্রিভিয়াস যে প্রফিট করেছেন, লস করেছেন, সব কিছু কিন্তু এখানে শো করবে। তো দেখুন অলরেডি কথা বলার ফাঁকে কিন্তু আমার এই ট্রেডটি কিন্তু অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে, অর্থাৎ এই যে গোল্ড ইউএসডির এই ট্রেডটা কিন্তু অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। অর্থাৎ 1967.1-এ কিন্তু ট্রেডটি অ্যাক্টিভ হয়ে গেছে, এবং এখন কিন্তু আমরা প্রফিটে আছি, $1 প্রফিট। এখন যদি কেটে দিই তাহলে কিন্তু আমি $2-এর উপর প্রফিট করতে পারবো এই অবস্থায়। হ্যাঁ, তো এইভাবে করে আপনারা সরাসরি মার্কেট থেকেও ট্রেড করতে পারেন। আবার অর্ডার লিমিটে আপনার লিমিট বসিয়ে আপনার নির্দিষ্ট যে অবস্থান, সাপোর্ট, রেজিস্ট্যান্স, মার্কেটের অবস্থান, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সব কিছু দেখে আপনার সুবিধা মতো আপনার ট্রেডটা কিন্তু ওপেন করতে পারেন। এইভাবে করে আপনি ট্রেডটা সেট আপ করে রাখতে পারেন। সেক্ষেত্রে ওই নির্দিষ্ট পয়েন্টে গেলে অটোমেটিক ট্রেডটি ওপেন হয়ে যাবে, আপনাকে আর এক্সট্রাভাবে কোনো কিছু করতে হবে না, এবং প্রফিট এবং লসের মার্জিনও বসিয়ে দিয়ে আপনি আপনার ট্রেডের কার্যক্রম সম্পন্ন করতে পারেন। তো এই ছিল মোটামুটি আপনার এই ট্রেডের বিষয়। এক্সনেসের ক্ষেত্রে প্রতিটা পেয়ারের ক্ষেত্রেই সেম একই অবস্থা। আর ট্রেড করার আগে অবশ্যই আপনারা 1 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, 1 আওয়ার্সের অন্তত 3-4টে ক্যান্ডেলস্টিক যে প্যাটার্নগুলো সব কিছু দেখে আপনি ট্রেড করবেন। এবং ট্রেডে অপশানে ক্লিক করলে ফেভারিটে গেলে পাবেন। তারপর হচ্ছিল আপনার পপুলার আছে, টপ মুভারের ক্ষেত্রে যে ট্রেডগুলো, যেমন দেখুন এই যে জেপিডি ইউএসডি, এটা কিন্তু 3.13% কিন্তু আপে গিয়েছে, বা কোনটা ডাউনে গেছে দেখাবে। মেজর আছে, মেটালস আছে। ক্রিপ্টোর ক্ষেত্রে বিটিসি, ইথেরিয়াম, তারপর হচ্ছিল এলটিসি সহ আদার্স অনেক
অনেক কয়েন আছে, অর্থাৎ এক্সনেসের ক্ষেত্রে আপনি সেগুলোতেও ট্রেড করতে পারবেন। ক্রিপ্টো শুধু ফরেক্স না, ক্রিপ্টো স্টক আছে, আরও অনেক কিছু, কিন্তু আপনার ওয়েল বেস অনেক কারেন্সি পেয়ার আছে, সেগুলোতে আপনি ট্রেড করতে পারবেন। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু ক্যান্ডেলগুলো ভালোভাবে বুঝতে এবং শুরুতে আপনি অবশ্যই ড্রেমো ট্রেড করবেন অন্তত 1 সপ্তাহ থেকে শুরু করে 1 মাস পর্যন্ত ভালোভাবে রপ্ত করার পর তারপর আপনার রিয়াল মানি এখানে ইনক্লুড করে আপনি ট্রেড করবেন। ডেমো ট্রেড এবং রিয়াল ট্রেডের মধ্যে কোনো পার্থক্য নেই, সেম। অর্থাৎ আমি যদি এটি রিয়ালেও যদি করতাম এটা, সেক্ষেত্রেও কিন্তু সেম প্রফিট থাকতো। আমি কিন্তু অলরেডি 100 USDT দিয়ে আপনাদের দেখিয়েছি কিন্তু, এবং বর্তমানে কিন্তু প্রফিটে আছি। হ্যাঁ, তো এইভাবে করে আপনারাও ট্রেড করে প্রফিট করতে পারেন। তবে সেক্ষেত্রে অবশ্যই আপনার যে অবস্থান, আপনার সাপোর্ট রেজিস্ট্যান্সের যে অবস্থানগুলো দেখে আপনি সেইভাবে করে ট্রেড ওপেন করবেন। এবং এক্সনেসের ক্ষেত্রে ট্রেড ওপেন করার ক্ষেত্রে যেহেতু আপনার স্টপ লস আগে থেকেই দেওয়া যায়, সেক্ষেত্রে অবশ্যই স্টপ লসটি ব্যবহার করবেন। আর ফরেক্স মার্কেট ক্রিপ্টোর চেয়েও আরও অনেক বেশি ভলাটাইল, খুব দ্রুত এখানে আপ ডাউন হয়ে থাকে, বিশেষ করে গোল্ডের মার্কেট সহ আরও যে কারেন্সি পেয়ারগুলো আছে, ইউরো ইউএসডি, এনজেডি ইউএসডি। তো সেক্ষেত্রে অবশ্যই সতর্কতামূলকভাবে আপনারা ট্রেড করবেন। এবং আমার ব্যক্তিগত ওপিনিয়ন, শেখার কোনো বিকল্প নেই। শুরুতে অনেকে রিয়াল ট্রেড করে থাকেন, আগে ডেমো ট্রেড প্র্যাকটিস করে দেখুন যে আসলে আপনি প্রফিটে থাকতেছেন না লসে থাকতেছেন 1 সপ্তাহ করে। তারপর আপনার অ্যানালাইসিসে যদি দেখেন যে না আমি এভারেজে প্রফিটে থাকতেছি, তারপর আপনি লাইভ ট্রেড অর্থাৎ রিয়াল ট্রেডে আসেন, সেক্ষেত্রে আপনি ভালো কিছু করতে পারবেন। তো ধন্যবাদ সকলকে। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ এই এক্সনেসের যে আরও রেগুলার ভিডিও আসবে বিভিন্ন ট্রেড, আমি লাইভ ট্রেড নিয়েও আপনাদের সামনে দেখাবো বিষয়টা, এই ট্রেডের বিষয় নিয়ে এক্সনেসে। তো আমাদের এই কমিউনিটিতে যারা আছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ। যারা এখনও আসেন নাই, আমাদের যে কোড আছে এই ভিডিও ডেসক্রিপশানে, আমাদের যে কমিউনিটি কোড, সেই কোডের মাধ্যমে জয়েন করবেন। তাহলে আমরা আমাদের যে স্পেশাল ভিআইপি গ্রুপ আছে সেই গ্রুপে আপনাদের ইনক্লুড করতে পারবো, এবং সেখান থেকে আপনাদের রেগুলার সিগন্যাল দেওয়া হবে। তো আমাদের সিগন্যালে মোটামুটি 80-90% অ্যাকুরেসি, যারা এখানে আছেন তারা জানেন বিষয়গুলো। তো ধন্যবাদ সকলকে।